ওঙ্কার বাংলার পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে আমি সুপর্ণা। আসছি বিস্তারিত খবরে। দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের উপকূলীয়বর্তী এলাকা কাকদ্বীপ ফ্রেজারগঞ্জ পাথর প্রতিমার অধিকাংশ মৎস্যজীবীর জীবিকা মাছের ব্যবসা। আবার অনেকে শুটকি মাছের ব্যবসা করেন। অধিকাংশ শুটকি মাছ ব্যবসায়ীকে দেখতে পাওয়া যায় পূজারগঞ্জ কাকদ্বীপ পাথর প্রতিমা এলাকায়। বর্তমানে সেই ব্যবসায় দেখা দিয়েছে মন্দা। আগে আপনার ছবি করে গেছি তো, এর আগে আমি খবর করেছি। ছবি বকখালি হচ্ছে ব্যবসা এখন খুব খারাপ। এখন হচ্ছে কি বাংলাদেশে যে গন্ডগোল নিয়ে সে মাছটা যা দামে কেনা হয় বিক্রি তার দামে হয় না, খুব লসেই চলে। আমাদের লসে চললে আমাদের সংসার চালানো, ব্যবসা সুদে টাকা নিয়ে ব্যবসা করা হয়, সেইটা নিয়ে এখন খুব আমরা দুশ্চিন্তার মধ্যে থাকি। সংসার চালানো বেটার হয়ে যাচ্ছে। এই তো বর্ষাকাল এসে গেছে, কোনো ক্ষতি? বর্ষাকালে এখন মাছ, এবার এই নদীর মাছ বর্ষাকালে শুক্তি হয় না, শীতকালটাই হয় 2-3 মাসের ব্যবসা। এই ব্যবসাটা বাংলাদেশে বাজারটা আমরা পাই, এবছর আর পাননি? না, আর এখানে বাজার ভালো না, এখানে চলে না অতটা। বাংলাদেশের হলে আমাদের একটা থাকে, বেনিফিট থাকে। সরকারের উচিত আমাদের দিকে দেখলে আমাদের ব্যবসাটা চলতে পারে। আরও আমাদের পিছনে আরও কয়েকশো মানুষ কাজ করে, শুকানো এইগুলো সব মেয়েরা ছেলেরা এখানে লোকালিটি করে। সকলের জীবিকা চলে, মাছের উপরে চলে। সামুদ্রিক মাছ কিনে নদীর চরে শুকনো করে পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে বিদেশে বিক্রি করে। এই ব্যবসার উপার্জন থেকে সংসার চালান মৎস্যজীবীরা। কিন্তু মাস কয়েক আগে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক অবনতি হওয়ায় শুটকি মাছের ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। ইতিমধ্যেই বর্ষা ঢুকে পড়ায় তাদের ব্যবসায় আরও ক্ষতি হবে বলে ধারণা স্থানীয় ব্যবসায়ীদের। আগে আপনার ছবি করে গেছি তো, এর আগে আমি খবর করেছি। হয় না, মোটামুটি খুব কষ্টের মধ্যে আমরা মাছ ধরে এনে আমরা শুকোই। হ্যাঁ, সেই শুকনো মাছের দাম মোটামুটি খুব ভালো পাই না। হ্যাঁ, তেলের পয়সাও শর্ট পড়ে যায়। তবু আমাদের তো এইটা জীবিকা, আমাদেরকে তো এই জীবিকা নির্বাহ করে খেতে হয়। আমরা খুব কষ্টের মধ্যেও আছি। আপনাদের কি হলে সুবিধা হতো? আমাদের একটু যদি একটু দিত, সাবসিডি দিত, তেলটা একটু কম দাম করতো। তারপরে আমাদের মাছ ধরার জাল টালগুলো যদি একটু সহযোগিতা করে একটু মেরিন থেকে দিয়ে দিত, তাহলে আমাদের সুবিধা হতো। ঠিক আছে, আপনারা কি সরকার কাছে আবেদন করবেন? আবেদন করেছি, অনেকবার করেছি, কোনো লাভ হয়নি। আমাদের এই যে শুটকি মাছের যে কারবারটা, আগে অনেক মাছের অনেক পরিমাণ বেশি ছিল, এখন মাছ তত হচ্ছে না। তার জন্য এত শুটকি মাছের দাম, এত কাঁচা মাছের দামের জন্য আমরাও মাছ কিনে শুকাতে পারছি না। অতএব বিশেষ করে এখন মাছের যা মূল্য, আমরা টেক আপ দিতে পারছি না এবং এখন মাছ পাওয়া দুষ্কর। আমাদের এইটাই রোজ রোজগার করে চলে, কিন্তু এখন তো মাছ পাচ্ছি না, ব্যবসা করতে পারছি না। এই যে ভারত আর বাংলাদেশের মধ্যে যে সমস্যা হলো, তার জন্য কি ব্যবসাটা নষ্ট হয়েছে? তার জন্য ব্যবসা নষ্ট হয়েছে ঠিক, কিন্তু গন্ডগোল মারামারি যদি হয়, বিদেশে মাছ তো পাঠাতে পারছি না। বিজনেসে মাছটা পাঠাবো কোথা থেকে? যদি সব জায়গায় গন্ডগোল হয়, এরকম যেন মাছ পাঠাতে পারছি না। কিভাবে চলছে আপনাদের তাহলে এই ব্যবসা? এখন ব্যবসা ভালো চলছে না, এখন ব্যবসা খুব ভালো চলছে। কি চাইছেন আপনারা?
চাইছি কিছু অন্য কিছু সরকার যদি চিন্তাধারা করে আমাদের এখানে কিছু ব্যবসা করার জন্য কোনো যে সুযোগ সুবিধা করে দেয়, তাই না আমরা কিছু করে খেতে পারবো। আচ্ছা, এখনো দেখছি শুকু মাছ রয়েছে অল্প করে, বেচাকেনা হচ্ছে? তত ভালো হচ্ছে। এছাড়া কোথাও স্টক রয়েছে আপনার? না না না, আর কোনো টক নেই। মাছ নদীতে মাছ নেই, অতিরিক্ত মাছের দামের জন্য তো মাছ টেক আপ দিতে পারছি না। আমরা যে কিনবো এখন কাঁচা লোটে মিনিমাম এখন 80 টাকা 100 টাকা, মাছ কিনে শুকানোও যাচ্ছে না, মানুষ তো কাঁচাই খেয়ে দিচ্ছে। বর্ষাও এসে গেছে। হ্যাঁ, বর্ষা আছে, কি করে শুকাবো আমরা? এই শুটকি মাছ ব্যবসায়ীদের দাবি, সরকার যেন মৎস্যজীবীদের জন্য বিকল্প ব্যবস্থা করে, না হলে অনাহারে দিন কাটাতে হবে এই সমস্ত পরিবারকে। এখন দেখার এই মৎস্যজীবীদের জন্য কি ব্যবস্থা নেয় প্রশাসন। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।